वंदे मातरम। भारत माता की, भारत माता की, भारत माता की। ধন্যবাদ সবাইকে। আজি রাজবংশী ভাষায় মুই কওয়ার চেষ্টা করি একটা কওয়ার চেষ্টা করি ভাই। আমার রাজবংশী এমন হয়ে গেছি, আমার ভাষায় কথা কওয়া অন্য লোকগুলো পছন্দ করে না, আমরাও প্রায় ভুলে যাওয়ার ধরছি। এই যে আমাদের হামারগুলার যে সংস্কৃতি, হামারগুলার যে প্রথা রীতিনীতি, আমার যে খাদ্যাভাস, খাদ্য গ্রহণ সবগুলো আমরা ভুলে যাওয়ার ধরছি। তা আজকে একটা আমি চেষ্টা করি দেখি যে আপনারগুলার সাথে সবাইগুলার সামনে একটা কোয়ার চেষ্টা করি। তাহলে আজকে আমার এই মঞ্চ বসে আছেন কুচবিহার দক্ষিণ বিধানসভা একেবারে সগারে প্রিয়, শ্রদ্ধেয়, সম্মানীয় আমার বড় ভাই নিখিল রঞ্জন দে মহোদয়া মহোদয়। দেখছেন না কইতে কইতে কেমন হয়ে গেছে। এই মঞ্চ যারা উপবিষ্ট আছেন মানিগুণী ভদ্র মহোদয়, সবাইকে অন্তরের অন্তঃস্থল থাকিয়া মই প্রণাম জানেন নাকছুম, নমস্কার জানেন নাকছুম। সবারই নাম নেওয়ার সবাই নাই। আর আমার সামনে যারা বসে আছেন আপনারা দেবতা, গণ দেবতা, জনতা জনার্দন, আপনারাই পারেন পশ্চিম বাংলার পরিবর্তন আনবার। সেই জন্য সবাইকে আমি কওয়ার চেষ্টা করো, সবাই একটা জাগি উঠো, জাগি উঠো, আর ঘুমিয়া না থাকে। মুই একজন শিক্ষক আছো, এসএসসি পরীক্ষার মধ্য দিয়া শিক্ষক নিয়োগ হয়। মমতা দিক জিজ্ঞেস করেন তো কোন দিন থাকিয়া উনি পরীক্ষা নিয়ে নাকছে। পরীক্ষা বন্ধ করে দিছে 2015 সাল থাকিয়া দেখেন নাকছো কোনো পরীক্ষা টরীক্ষা হয় না, টিচার আর নিয়োগও হয় না। স্কুলগুলো ফাঁকা, একেবারে উদয় হয়ে গেছে ছাত্র টিচার। কিছুক্ষণ আগে আমার এক বড় ভাই কইলে কলেজে প্রায় 9 লক্ষ ছাত্র ছাত্রী নাকি পড়ে প্রতি বছরে, এবার মাত্র 4 লাখ 5 লাখ ভর্তি হয়েছে। আর দিদির রাজ্যে কলেজে কেউ ভর্তি হওয়ার চায় না, বাইরে চলে যাওয়ার লাগছে। চাকরির জন্য লক্ষ লক্ষ টাকা দিবার লাগে, জমি জমা বিক্রি করির লাগে। আজকে এই অবস্থা। আর মা বোনদের কথা কয়, ওরে বাপে বাপ পেপার বললে উয়ার বেটিং ধরি গেছে, উয়ার বউ পালে নিয়ে গেছে। তৃণমূলের নেতা নেত্রী কারো কারো বউকে চুরি করে নিয়ে লাগছে। একটা দৈনিক দৈনিক। আর এই চুরির কথা কর, করে চুরিকে নাই করে বোগানা দয়া করি কন্ত করে চুরিকে নাই করে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, আমার যশস্বী প্রধানমন্ত্রী টয়লেট দিছে, টয়লেট কয়টা বাড়ি পশ্চিম বাংলার জন্য 72 লক্ষ বলেছিল। কায় কায় পাইছে? এলা পুরানা গেছে, তাও এ পায় নাই। তৃণমূলের ছোট বড় মাঝারি সবাই খায়া ফেলাইছে। আর কয় কি 100 দিনের কাজের টাকা বন্ধ। আরে বাবা কবে বন্ধ করলো? 22 সাল থাকিয়া তারা কত দিছে? কংগ্রেস পিরিয়ডে খবর নেন কয় টাকা পশ্চিম বাংলার জন্য দিছে। আর আমার কেন্দ্রে নরেন্দ্র মোদী আসিয়া কত টাকা দিছে, এটা ভালো করিয়া একটা পড়াশোনাটা করেন সকলে। আজ পশ্চিম বাংলার মানুষ আমরা দেউলিয়া হয়ে গেছি। রাজস্থানে যদি যান না, করে থেকে আসছেন পশ্চিম বাংলার ও ঘোটালা মুখ্যমন্ত্রী। আমি ঘোটালা কি জিনিস, মুই একটা হিন্দিটা কম বুঝো, করও কম পা, কারণ দেশি ভাষাটা ভালোবাসো তো। মুই হিন্দি ফিন্দি অতটা না শিখো, ওর মুই ইচ্ছা কিন্তু না শিখো। ওই হাওয়ার ভাষায় কথা কর না পাই, হিন্দি ভাষা
মুই কারণে ঘোটালা ঘোটালা কি জিনিস দাদা বলে এক খেড়ে ঘোটালা মানে এক বুঝেন নাই আমরা ওই হিন্দি ভাষায় কইছি মুই উত্তরপ্রদেশে গেছিলাম উত্তরপ্রদেশ ওটে যায় শুনো সি 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 এই মমতা ব্যানার্জির কথা না কর উত্তরপ্রদেশের লোকের লোক মমতা ব্যানার্জির কথা নেওয়া একেবারে পাপ 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 হারাম আজ সবার আগত কওয়ার চান সবাই যদি বাঁচির চান এই বাংলাদেশ আর পশ্চিম বাংলার মধ্যে কোনো ফারাক নাই কিছুদিন আগে দীপু দাসক জীবন্ত অবস্থায় ক্যাম্প করি পুরি মারি ফেলায় দেখছেন সবাই গাঁও খান কি জ্বালা দিয়া উঠে না হৃদয়ে কি হৃদয় অনুরণন জাগে না দীপু চন্দ্রদা একটা কথা কইছে মমতা একটা প্রতিবাদ মিছিল বের করছে নাই করে ওখানকার ইউনুস আর এখানকার মমতা কিছুক্ষণ আগে একজন কি কল খালু না খালায় মুই কম বুবু বুবু বুবুদা আর সরস্বতী পূজা করতে হাইকোর্টের পারমিশন লাগে সরস্বতী কালী ঠাকুর প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া খায় দেখছেন কোনদিন আমার বাপের জন্মে দেখছি কালী ঠাকুর প্রিজন ভ্যানে ঢুকে এগুলা দেখিবার লাগবে দাদা বইন দিদি সবাইকে ওই কওয়াচ্ছেন সবাই একত্রিত হন সবাই একজন হন পশ্চিম বাংলাটাকে বাঁচান বাহে পশ্চিম বাংলাটাকে বাঁচান না হলে সবারই অসুবিধা স্কুল যাইবে ছাওয়া যায় স্কুল ওর 2টা লাগে নাই বাজতে স্কুল ছুটি কে ওর মাস্টার ওরাই ছাত্র ওরাই খালি সাদা আর নীল রঙের বিল্ডিং করে রাখছে এই হলো অবস্থা আরো ইঞ্জিনিয়ারিং এর কথা কোয়াচ্ছা ইঞ্জিনিয়ারিং যেটা কয় বিটেক ওরে বাপরে বাপ আমার এই পশ্চিম বাংলা জেলা ভালো ভালো ছাত্র এটা পশ্চিম বাংলা ভর্তি না হয় যাদবপুর ইউনিভার্সিটি ভর্তি না হয় বাইরে যায় বাইরে ব্যাঙ্গালোর কুতি বলে আছে এগুলা আমার রাজ্য কি আছে এই আমার নর্থ বেঙ্গল খানত কি আছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় দেখের পাইবে নাই এগুলা নাই আমরা চিকিৎসার জন্য করে যাই ওই যাই আমার ভেলোর ব্যাঙ্গালোর কে পশ্চিম বাংলা কি ছিল স্বাধীনতার পরে পশ্চিম বাংলা ছিল কিসের সমস্ত কিছুর পীঠস্থান সবার মধ্যে সেরা ছিল সাহিত্য কন সংস্কৃতি কন শিক্ষা কন স্থাপত্য কন গান বাজনা কন সব দিক থেকে আমরা আসছিল এলা আমার নাম বলতো কিছুই নাই স্বাধীনতা আন্দোলনের সময় আমরা দেখছি বাংলার মানুষ আগত গেছে এরা বাংলার মানুষ আখড়ে পিছিয়ে যাওয়ার লাগছে এল্লার থাকি উদ্ধার করার জন্য পশ্চিম বাংলার গৌরব মহিমা ঐতিহ্য সংস্কৃতি যদি বাঁচতে চান সাগাই সুদরের মধ্যে মিলন ও মা এলারও সাগাই সুদর যদি টিএমসি বিজেপি করেন নাই যাওয়া যাই বন্ধ